হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কিচেন হাউস। আজকে আমি বানাবো রুই মাছটা। রাস মাছ ছাড়িয়ে রেডি হয়ে গেছে। এবার এটা ভালো করে পিস করে নেব। পিস করে ভালো করে ধুয়ে তারপর ফিরে আসছি। রান্নাটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ একটা কেটেছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, আর এখানে সাদা সরষে 1 চামচ, কালো সরষে 1 চামচ, 4টে শুকনো লঙ্কা, আর 4টে আলু ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে মধ্যে আমি এখন লবণ আর হলুদ মিক্স করে দেব। এটা ভালো করে মাখিয়ে মাছগুলো ভালো নুন আর লবণ মাখানো হয়ে গেছে। এতে একটু লেমন জুস অ্যাড করে দেবো। লেমন জুসটা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে দেবো। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দেবো। আর এরপর মাছগুলো এতে ভালোভাবে ভেজে নেবো। মাছি গরম হয়ে গেছে, এবার এতে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো ভালোভাবে ভেজে নেবো। এখানে যে কালো সরষে, সাদা সরষে আর শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, এগুলো ভালো করে আমি পেস্ট করে নেবো। একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। আমার পুরো পেস্ট রেডি হয়ে গেছে। সব কিছুর পেস্ট রেডি। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এক সাইড উল্টে দিয়েছে। ঠিক আছে, এবার অপোজিট সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবারে তুলে নেবো। তুলে এই তেলেই আমি আলুগুলো ভেজে নেবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আমি রান্না করার জন্য এতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেলে এতে আমি তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এতে একটা ছোট কেটে রাখা পেঁয়াজ ছোটো ছোটো করে ছিল, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করব যেটা বেটে রাখা মশলা পেস্ট করে রেখেছি, ওটা এতে অ্যাড করে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এতে আমি অ্যাড করে দেবো এটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা ভালো করে আমি একটু ভেজে নেব। এটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ এতে অ্যাড করে দিলাম। আজকের মাছ রান্নাতে আমি কোনো রকম আলাদা কোনো মশলা ইউজ করব না। যেগুলো আপনাদের দেখালাম সেগুলো ইউজ করব। আদার্স এমনি জিরে ধনে কোনো কিছু ইউজ করব না। এটা ভালো করে ভেজে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে ঠিক এইভাবে ভেজে নেব। 5 মিনিট পর পর ঢাকা খুলে একবার করে নেড়ে দেবো। এবার এতে আমি আমার নিজের স্বাদ অনুযায়ী লবণ মিক্সড করব। এইভাবে মশলাটাকে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না উপরে তেল আসছে। উপরে তেল এসে গেলে জানবেন যে মশলাটা ভাজা। ভালো করে আমার আলু কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে এতে আমি গরম জল অ্যাড করে দেবো। আপনারা এতে ঠান্ডা জল অ্যাড করবেন না। ঠান্ডা জল অ্যাড করলে টেস্ট কম হয়ে যায়। এতে আপনারা গরম জল অ্যাড করবেন। এবারে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন হবে। আমার এতে আলু সব কিছু রেডি হয়ে গেছে। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এতে আমি মাছ দিয়ে নামিয়ে দেবো। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশি করবেন না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। থেকে আমি টমেটো দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করে দেবো ধনে পাতা উপর থেকে। ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে। আর এই হাফ লেবু রস অ্যাড করে দেবো। দিয়ে গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো। দেখুন সব কিছু হয়ে গেছে। এবার এটা আমি আপনারা একবার এইভাবে মাছ রান্না করে দেখুন। আমার ফাইনালি মাছ রান্না কমপ্লিট।
আপনারা এভাবে একবার মাছ রান্না করে দেখুন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন আর বেল নোটিফিকেশনটা অন করে দিন।